আসামি নির্দোষ সেটাই বলছে, তারা এই ঘটনার সাথে জড়িত না, তাই এটা বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট না, তারা নির্দোষ, এটা বলছে। আমাদের বক্তব্য ছিল সে মামলা যেহেতু ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলা কোনো চাক্ষুষ সাক্ষী নেই। যদি মাইরা হলে জায়গাতে তো 10 জনের শিক্ষা পাবো, ভয় পাবো। আর বাচ্চারা যেমনে মারছে ওরা এমনি মারণের দরকার। নাইলে আমাদের হাতে উঠাই দেখ সরকার, আমরা এটার বিচার করব। সে যদি মাদকাসক্ত হইতো সে গ্রিল কেটে নিজেকে রক্ষা করলো কিভাবে? যে আসামিদের জামিন বাতিল করে জেল হাজতে রাখা অবস্থায় যেন ধর্ষণ হত্যার বিচারগুলো করা হয়। বর্তমানে এক আসামি আটক থাকলেও বাকি 4 আসামি এখনো জামিনে। আমি প্রথম অবস্থায় আপনি ঠিকই বলেছেন, আমি বিচার চাইনি। একটাই ছিল ভিতরে না, আমার অনেক কষ্ট না। হাসতে হাসতে বেরিয়ে গেল আদালত থেকে রামিসার হত্যাকারী। অবশেষে ডিএনএ টেস্টে যা ধরা পড়লো সেটি শুনে রীতিমতো অবাক করার মতো। রামিসার হত্যার পিছনে রয়েছে ভিন্ন কোনো রহস্য। রামিসাকে যেভাবে নির্যাতন, রামিসার উপরে নিপীড়ন করা হচ্ছে, এর সাথে যুক্ত নেই সেই আসামি। এটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আদালত পাড়ায়। আদালত থেকে হাসতে হাসতে বের হতে দেখা গেল সেই যিনি এই হত্যা মামলার সাথে জড়িত বলে মনে করা হয়েছিল তিনিও। রামিসার ডিএনএ টেস্ট করার পরে জানা যায়নি কার ওই আসামির ডিএনএ টেস্টের সাথে মিলছে না। এতে করে আসামি পক্ষের উকিলরা তার বেকসুর খালাস চাইছেন। বিস্তারিত দেখুন ভিডিও। জায়গাতে তো 10 জনের শিক্ষা পাবো, ভয় পাবো। আর বাচ্চারা যেমনে মারছে ওরা এমনি মারণের দরকার। নাইলে আমাদের হাতে উঠাই দেখ সরকার, আমরা এটার বিচার করব। সে যদি মাদকাসক্ত হইতো সে গ্রিল কেটে নিজেকে রক্ষা করলো কিভাবে? আর যদি আমাদের দেশের আইন যদি এটা করতে না পারে তাহলে জনগণের হাতে তুলে দেখ, আমাদের হাতে তুলে দেখ, আমরা সেটা দেখে নিব, আমরা সেটা বিচার করব। আমরা বিচার চাই, এটা আমরা সরকারের কাছে আমরা বিচার চাচ্ছি, এটা বিচারটা করা হোক। ক্লাস 2-তে রোল 1 ও অনেক মেধাবী একটা স্টুডেন্ট ছিল অ্যান্ড ওর রেজাল্ট এত ভালো ছিল দেখে ও ভাবছে যে গতকাল ওর আসার কথা স্কুলে, ও চকলেট নিয়ে আসবে আমাদের সবার জন্য, যে সবাইকে ও দিবে। ও খুব মিশুক প্রকৃতির একটা স্টুডেন্ট ছিল, কিন্তু ওর যেরকম এরকম একটা হত্যা হবে এটা আসলে আমরা খুবই আনএক্সপেক্টেড, আমাদের জন্য সবার জন্য খুব আনএক্সপেক্টেড। অ্যান্ড আমরা আসলে চাচ্ছি যে আইন যে ওনাদের নিয়েছে, ওনাকে যে গ্রেফতার করা হয়েছে ওনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনাকে ফাঁসি দেওয়া হোক। আর যদি আমাদের দেশের আইন যদি এটা করতে না পারে তাহলে জনগণের হাতে তুলে দেখ, আমাদের হাতে তুলে দেখ, আমরা সেটা দেখে নিব, আমরা সেটা বিচার করবো। আমরা বিচার চাই, এটা আমরা সরকারের কাছে আমরা বিচার চাচ্ছি, এটা বিচারটা করা হোক। আমাদের বাংলাদেশে 64টা জেলা না 65 জেলার ভিতরে এই কর্মকাণ্ড হচ্ছে। এই কিছুদিন আগে আজকে দেখলাম মোবাইলে যে 10 বছরের মেয়েকে তার বাপ নিজে ধর্ষণ করছে। কেন হচ্ছে, কেন হবে? আর এদেরকে ধরে সরাসরি মেরে ফেলা দরকার, বাঁচিয়ে রাখা উচিত না। এদের জেল জরিমানা কিছুর দরকার নাই, এদের মেরে ফেলা দরকার, পাবলিকের হাতে তুলে দেওয়া দরকার। পুলিশ কেন নিয়ে যায় এদের? আর নিয়ে গেলে বিচার ঠিক মতো হয় না কেন? এদের ফাঁসি কেন দেয় না? ফাঁসি চাই, আনালে আমার হাতে তুইলা দিক। আইন কিছু করবো না, আইন হয়তো বা 2 বছর ভিতরে রাখবো, কাস্টডি খাটবো, এরপর টাকা থাকবে, টাকা দিয়ে বের হয়ে যাবো। বের হয়ে গেলে আরেকটা বাচ্চা ক্ষতি করবো না, এটা কোনো গ্যারান্টি নাই। ওই বাচ্চা মরে গেলে জায়গাতে ভালো হইব, ওটা মেয়েরা ফেলানো উচিত। নাইলে আমাদের হাতে উঠাই দেখ সরকার, আমরা এটার বিচার করব। এটা একটারে যদি মাইরা হলে জায়গাতে তো 10 জনের শিক্ষা পাবো, ভয় পাবো। 10-এর পোলাপানে এটা করার আগে 10 বার ভাববো ওরা কি করছিল। এটা আমার হাতে তুইলা দিক, আমরা জায়গাতে জনগণ মারলে পাড়ায় যদি মাইরা হলে এটা কোনো বিচার নাই। আইন যে নিজের হাতে কবে তো স্যালেন্ডার করা উচিত, স্যালেন্ডার ওর হাতে হচ্ছে না, আমরা জনগণ ওরা চাই, আমার হাতে দিয়ে আমার মাইরা হলে। আর বাচ্চারা যেমনে মারছে ওরা এমনি মারণের দরকার, ওরা ফাঁসি দেওয়ার দরকার, শাস্তি চাই। ওরা আমাদের হাতে তুলে দেন, আমরা মারবো। ওর হাত কাটুম, ওর মাথা কাটুম, আমরা শাস্তি চাই, আমরা মারবো। ওরা কাটছে না, ওরা গায়ে গোড়া কাটবে, ঘর কাটবে, হাত পা কাটবে, তারপর সাজা পাই। আমরা চাই, আমরা সাজা চাই, ওর ফাঁসি চাই। আমরা সরকার বিচার করে না, সরকার বিচার করতে পারে না, সরকার ব্যর্থ, সরকারের বিচার হয় না, আমরা বিচার করব। আমাদের সন্তান গেছে, আমরা মারবো। এক ফ্ল্যাটের ভিতরে 3টা পরিবার ভাড়া থাকে, এখন তারা কিভাবে চলে, কিভাবে থাকে আরেক ফ্ল্যাটের লোকে জানে না। এখন ওই বাচ্চাটা আসছে বিড়াল লইতে, বিড়াল লওয়ার সময় এই কাজটা করছে। এখন আরেক বেলাটা লোক কেউ জানতে পারে নাই। এই ঘটনাটা আজকে যদি হয়ে থাকে কালকে আরেক বাচ্চা হইতে পারে, এরকম আমার বোন হইতে পারে, আমার মেয়ে হইতে পারে। এরকম যদি সরকারের আন্ডারে জায়গা, আইনের প্রশাসনে বিচার কি হয়েছে এটা কেউ জানবে না। সে মাদকাসক্ত না, সে যদি মাদকাসক্ত হইতো সে গ্রিল কেটে নিজেকে রক্ষা করলো কিভাবে? আমাদের বিচার আমাদের কাছে দিবেন, আমরা এটার বিচার প্রতিবাদ করব। আমরা কোনো আইনের মাধ্যমে বিচার চাই না। সে ইচ্ছাকৃতভাবে করছে এবং তার স্ত্রী সহযোগিতা করছে। আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই।
সে একটা মিস্ত্রি ছিল, সেই মিস্ত্রি হয়ে যদি এরকম করে মাদকটা তো আপনার খায়াটা ওই টাল হয়ে থাকে, আর তো মাদক না, মাদক বলে তো রড কাটতে পারে না। আমরা ভাই এত কিছু চাই না, আমরা ডেড বডি আসবে, ডেড বডির সাথে আসামিকে আমরা চাই, এটাই হলো আমাদের দাবি, এটাই আর কিছু না। আমাদের বিচার আমরা নিজে চাচ্ছি, এই বিচারটা আমরা আইনের পক্ষে কোনো বিচার চাচ্ছি না। আমার ছোট বোন আজকে মারা গেছে, এমন হতে পারে এই সন্ত্রাসীরা অন্য কোনো সময় অন্য কারোর সাথে এমন করতে পারে, তো আমাদের বিচার আমরা নিজের থেকে যাচ্ছি, এটা আমরা কোনো পল্লবী থানায় একটাই ছিল ভিতরে না, আমার অনেক কষ্ট না, ভিতরে খাবার দিছি ভেতরে, ফুল দিয়েছে, শুনতে ভালোই লাগছে, সুন্দর হচ্ছে। এখন আসছি আমার হাজবেন্ডের দেখা করার জন্য, 10টা বাজে আসছি, পছন্দের খাবার আনছি, পোলাও, মাংস, পিঠা। ছেলে কান্না করে বাবারে দেখলে, বাবা ভিতরে থেকে কান্না করতেছে। আমি আসছি আমার ছেলের খাবার দেওয়ার জন্য, ছেলে চাইছে ভর্তা, একটু আচার চাইলে আমি ভর্তা আনছি আর আচার আনছি, আর কোনো খাবার চাই নাই, মাংস টাংস এগুলো কিচ্ছু চাই নাই। ছেলে চাও তখন কেমন লাগে নিজে তো বুঝতে পারছো, অনেক খারাপ লাগে। একটা পূজা আসছে আজকে 8 বছর ধরে, এখানে 8 বছর ধরে মিস করি, অনেক মিস করি। পূজার মধ্যে দেই খাবার টাবার এমনি দিলে দেই, আমি কাপড় চোপড় দিয়ে যাই। এখন দেখে আসলাম, সাক্ষাৎ করলাম, কি করবো ধরতে পারি না, শুতেও পারি না। একটু 1 মাস আমার ছেলে আর বাঁচতে জামাই নিয়ে আসি, পোলাও, গরু মাংস আর সেমাই, শুকনা সেমাই আর কি, আর রুটি বানায় নিয়েছি, চালের রুটি। ভালো হচ্ছে, খাবার নিয়ে আসি, বাচ্চারা দিছি, বাচ্চারা দিয়ে খায়, তো মায়ের মানুষ শান্তি লাগে। আমার তো মনে করুন ভিতরে কি খায় না খায় আর আমি তো দেখি না। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। একটা মাস সন্তান হারাইলে কেমন লাগে বলুন তো। এই যে ছেলে কালকে ঈদ গেল, ছেলে মাংস খাইতে পারেনি, এই জন্য মা তো খাইনি, এই জন্য মেয়ে খাই না, হপার মুখে দিলাম। ভাগ্নের ছেলের নাতি, ওনার সঙ্গে দেখা করার জন্য আসছি। দেখা করলে খারাপ লাগবে, মানে আমার ভালো লাগবে, কিন্তু আবার কষ্টটা মনের ভেতরে থাকবে। কি আছে ভিতরে, কি আছে? ভাই, বড় ভাই, এই আনছি গরু মাংস, ডিম, আবার আপনার পোলাও, সাদা ভাত। এখন একটু ভালো লাগতেছে দেখা, তো ঈদের পরে জেলের ভিতরে দেখা বুঝে নিত, অনেক খারাপ লাগতেছে বাবার জন্য। কেমন লাগছে একটু বলুন তো? কাছ থেকে তো দেখতে ভালো লাগছে। ভালো লাগছে। আমি স্বামীর 2 বছর ধরে মেরে জেলখানে আমি আটকায় রাখছি। ঈদের দ্বিতীয় দিন বন্দীদের বেশিরভাগই পরিবারের খাবার নিয়ে আসছে, আর এই খাবারটার অনুভূতি অন্যরকম। কারোর মায়ের হাতের রান্না, কারোর বোনের হাতের, কারোর স্ত্রীর হাতের, তাদের সেই অনুভূতিটাকে ওইভাবে মূল্যায়ন করেই আমরা যাতে স্বল্প সময়ে তাদের নিকট পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যেই আমরা সম্মিলিতভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মূলত কাশিমপুর কারাগারটা হলো এমন একটা জায়গা, এবং এমন ধরনের বন্দীরা আছে, বাংলাদেশের সকল প্রান্তের বন্দীরাই এখানে আছে। তো তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, তাদের স্বাভাবিকভাবেই যদি দূরত্ব বেশি হয় তাহলে রাস্তায়ও কষ্ট একটু বেশিই হয়। ওনারা এসে যাতে একটা ভালো পরিবেশ পায়, একটু স্বস্তি পায়, সেটার জন্য আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি। যেমন আসার সাথে সাথে তাদেরকে ফুল দিয়ে রিসিপশন, তারপরে শরবত, ঠান্ডা পানি, স্যালাইনের পানি এবং বিভিন্ন ধরনের নাস্তা, বিশেষ করে পায়েস, তারপরে বিভিন্ন কালারের মিষ্টি, বাতাসা, মুড়ি, মুড়কি, ভ্যারাইটিস আইটেম রেখেছি, যে যাতে এসে একটু মুখে তাদের হাসি। শেষ পর্যন্ত খালাস পেল, এবং রামিসার বাবা যে বলেছিল আমি এই দেশের কাছে, এই সরকারের কাছে বিচার চাই না, সেটাই বাস্তবে রূপ নিল। দর্শক, আপনাদের মতামত জানাবেন।